সারদিন খান আমাদের ইসলামী প্রার্থীকে বিশ্ববিদ্যালয় বিজয়ী এরপরে আমাদের আছে 74 সংসদীয় আসনে ফলাফল প্রথম সর্বপ্রথম ঘোষণা করছি কেন্দ্র ভোটার সংখ্যা 2,70,705। আমাদের টোটাল ব্যালটের যে কেন্দ্র সহ কেন্দ্রের ফলাফল আমার হাতে এসছে। জনগণের মোট খাওয়া দিয়েছেন টোটাল হচ্ছে 1,26,548 জন এবং নাম দিয়েছেন 31,159 জন। মোট বৈধ ভোটের সংখ্যা 1,57,706। পাঠিত ভোটের সংখ্যা 30,579। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,88,285। এরপরে সংসদীয় আসনে মনোনীত প্রার্থী যারা আছেন তাদের ফলাফল অনুসরণ করছি। মোট ভোটার সংখ্যা 2,70,708। পোস্টাল ভোট সহ ভোট গণনা কেন্দ্র সহ মোট কেন্দ্র সংখ্যা 91। 3 জন সম্মানিত প্রার্থী প্রতিনিধিত্ব করেছেন 64 আসনে। প্রথমে জনগণ আব্দুল বাকি উনি নির্বাচন করেছেন। ওনার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 1825। এরপরে জনগণ আব্দুল হোসেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে নারী সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করেছেন। ওনার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 85,988। জনগণ নাজমুল্লাহ উনি বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষে নারী দল কর্তৃক নির্বাচন করেছেন এবং তারা মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 96,306 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 1,84,119। পাঠিত ভোটের সংখ্যা 5,197। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,89,316 এবং ভোটের শতকরা হার 69.9%। এখানকার যে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে 3 জন প্রার্থীর মধ্যে আমি বেসরকারিভাবে জনগণ আন্দোলন জামায়াতে ইসলামী তাকে আমি বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এটা বিশাল একটা যে কাজ সেই কাজে সহযোগিতা করেছেন। এই পর্যায়ে আমি আমরা যেটা আবার করবো সেটা হচ্ছে গিয়ে মেহেরপুর জেলার সংসদীয় জেলা এবং নির্বাচন আগে আমরা দেখেছি যে আপনারা সবার সাথে সুসম্পর্ক রেখে প্রচারণা করেছেন। নির্বাচন পরবর্তী সময়ে আমরা আশা করবো যে আপনারা সবাই মিলে একসাথে মেহেরপুর জেলায় করার জন্য কাজ করবেন।